হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে, হোপ ইউ আর ডুইং ওয়েল। আজকে আমরা কিরশফস ফার্স্ট ল সেকেন্ড ল অর্থাৎ কিরশফস কারেন্ট ল এবং কিরশফস ভোল্টেজ ল সম্পর্কে জানবো এবং কারেন্ট ডিভাইডার রুল আর হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল সম্পর্কে জানবো। সো দ্যাটস হোয়াট উই উইল গেট স্টার্টেড। এখন কিরশফ কে হি ইজ এ সায়েন্টিস্ট, যিনি হইতেছে তোমার যত ধরনের সার্কিট এন্ড ব্লা 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 যত কিছু আছে, সার্কিট, ভোল্টেজ, রেজিস্ট্যান্স, এগুলোকে ইজিয়ার করার জন্য দুটো সূত্র বের করছে। একটা হচ্ছে কারেন্ট ল, একটা হচ্ছে ভোল্টেজ ল। সো কারেন্ট লটা কি? কারেন্ট লটা হচ্ছে জানার আগে তোমরা তো যদি একটু পড়ে থাকো জানো যে এরকম একটা জিনিস আছে যেটাকে জাংশন বলে, রাইট? কারেন্ট লতে জাংশন বলে একটা জিনিস আছে। জাংশন কি? জাংশন হচ্ছে ওয়্যার এভরিথিং মিটস, একটা মিলনস্থান, একটা জায়গা যেখানে সবাই মিলে যায়, সবাই একত্র হয়ে আবার নিজেদের পথে চলে যায়। যেমন ট্রেনের ক্ষেত্রে জাংশন পয়েন্ট হচ্ছে সান্তাহার, যে তোমার দিনাজপুর একটা জায়গা আছে ওইখানে, দিনাজপুর, হ্যাঁ মোস্ট প্রবলি দিনাজপুর, আচ্ছা যাই হোক সান্তাহার নামে। সো এরকম আরো অনেক জায়গা আছে যেগুলো হচ্ছে জাংশন, ওয়্যার এভরিথিং মিটস। তো এখন বিষয়টা হচ্ছে জাংশন কারেন্ট রুলে কিভাবে কাজ করে। ধরো এখানে দুইটা তার দিলাম, ঠিক আছে, একটা I1 একটা I2। এখন I1 কারেন্ট এইদিকে যাচ্ছে, I2 কারেন্ট এইদিকে যাচ্ছে। I2 কারেন্ট ডিরেকশন জাংশন থেকে, সে I2 টা জাংশন থেকে চলে যাচ্ছে, I1 টা জাংশনের দিকে যাচ্ছে। বিষয়টা কিন্তু দুইজনই একই দিকে যাচ্ছে, বাট জাংশনটা বসছে দুইটা I1 I2 একদম মাঝখানে, রাইট? এইখানে বসছে। এখন এইখানে I1 যেহেতু এই দিকে যাচ্ছে জাংশনের দিকে, I2 কি করছে? জাংশনের থেকে দূরে চলে যাচ্ছে। এই কারণে I1 হবে পজিটিভ আর I2 হবে নেগেটিভ। এইটুক জাস্ট আগে ফার্স্টে বুঝো। I1 হবে পজিটিভ, I2 হবে নেগেটিভ, কারণ জাংশন থেকে এই দূরে চলে যাচ্ছে আর এই জাংশনের দিকে যাচ্ছে। ফার্স্ট থিং। সেকেন্ড থিং, আসো কিরশফস কারেন্ট রুলটা কি? কারেন্ট রুলটা হচ্ছে যে এই জাংশনে যত ধরনের কারেন্ট পাস হবে তাদের মোট টোটাল কারেন্টের ভ্যালু হবে হচ্ছে 0। I1 + I2 + I3 + I4 = 0। সেটা কেমনে আসছে সেটা আমরা এখন বুঝবো। ফর দ্যাট জাংশন প্লাস মাইনাস এগুলো কেটে দেই। সো ধরো এইখানে আরো 4টা লাগাই দিলাম, ঠিক আছে, আরো 2টা তার লাগাই দিলাম। देयर আর 4 কানেক্টিং জোনস হিয়ার। ওকে, ধরো এইটা এইদিকে গেল I3 কারেন্ট। I1 কারেন্ট কত দিব? ধরো 8 অ্যাম্পিয়ার দিলাম, হ্যাঁ। I2 কারেন্ট দিলাম হচ্ছে 7 অ্যাম্পিয়ার, I3 দিলাম 6 অ্যাম্পিয়ার। এখন I4 আমার বের করতে হবে। ধরো তুমি একটা জায়গায় কাজ করতেছো বা তুমি একটা ট্রিপল স্টুডেন্ট বা ভবিষ্যৎ ট্রিপল পড়তেছো, সো তাহলে তোমার এই 3টা কারেন্ট দেওয়া আছে, একটা জাংশনে পয়েন্টে যুক্ত হয়েছে। এখন তোমার কি করলে এখানে নিউট্রাল হবে? কিরশফসের কারেন্ট রুল বা ল ফলো করবে। I4 এর ভ্যালু কত হতে হবে? সো লেটস গো টু দ্যাট ইকুয়েশন, তাহলে আমরা বের করতে পারবো। সো এখানে আমরা জানি I1 + I2 + I3 + I4 = 0। সেটাকে লিখি I1 + I2 + I3 + I4 = 0, রাইট? 4, সরি 0। ওকে, সো এখানে I1 এর ভ্যালু কত? 8। I2 এর ভ্যালু কত? I2 এর ভ্যালু -7। কেন? কারণ বললাম যে এটা তোমার জাংশন থেকে দূরে চলে যাচ্ছে, তাহলে এটা কত হবে? এটা হবে -7। I3 কত? I3 কি জাংশনের দিকে যাচ্ছে? I3 জাংশনের দিকে যাচ্ছে। I3 এর ভ্যালু কত? 6 প্লাস I4, ঠিক আছে। দেন এখন -7 থেকে 8 বাদ দিলে 1 থাকে আর 6 থাকে প্লাস I4, তাই না? তাহলে I4 সমান কত? -7 অ্যাম্পিয়ার। এন্ড দিস ইজ দ্য ফান পার্ট। ফান পার্ট কেন দেখো, এটা সমান কি আসলো? -7 অ্যাম্পিয়ার, মানে 7 অ্যাম্পিয়ার। এক কথা মাইনাস দিয়ে বুঝাইছে ডিরেকশন, তাই না? ডিরেকশন কি জাংশন থেকে দূরে চলে যাচ্ছে, এবং এটাই মজার বিষয়, কারণ এটা কিন্তু আসলে জাংশন থেকে দূরে চলে যাচ্ছে। এখানে ভ্যালু আসছে নেগেটিভ, -7 অ্যাম্পিয়ার আসছে। সো লজিক্যালি তোমরা বুঝতে পারছো যে কেন কিরশফসের কারেন্ট রুলটা ইম্পর্টেন্ট। কারণ এই যে এইটা যদি না জানতাম, এটা কি এখন তোমার ধরো তোমার ডিরেকশনও দেওয়া নেই, এটা যদি ডিরেকশনও না দেওয়া থাকতো, জাস্ট এই 3টা দেওয়া থাকতো, তুমি এমনিও বের করতে পারতে ডিরেকশনও কোন দিকে, এটার ভ্যালু কত। আরেকটা এটা প্রুফ করার বিষয় হচ্ছে, এখানে দেখো কয়টা কারেন্ট জাংশনের দিকে যাচ্ছে। I1 আর I3 কারেন্ট জাংশনের দিকে যাচ্ছে, তাই না? I1 আর I3 জাংশনের দিকে যাচ্ছে যেইভাবে। তো এদের ভ্যালু কত? 8 + 6 = 14 অ্যাম্পিয়ার। এখন জাংশনের বাইরে যাচ্ছে কারা কারা? A আর A। তাহলে I2 + I4 জাংশনের বাইরে যাচ্ছে। I2 + I4 সমান কি? 7 + 7 = 14 অ্যাম্পিয়ার। সো এটা যেহেতু নেগেটিভ, এই দুইটা যেহেতু জাংশন থেকে দূরে চলে যাচ্ছে, এই দুটো যেহেতু পজিটিভ, আর তোমার এগুলো প্লাস করার সময় অবভিয়াসলি নেগেটিভ সাইন ইউজ করতে হয় না, চাইলে ইউজ করতে পারো, বাট দরকার নেই। সো এটা করলে তুমি দেখতে পারবে যে 14 - 14 0ই আসে। সো কিরশফস রুল হ্যাজ বিন প্রুভেন অলসো। সো আই হোপ তোমরা এটা বুঝতে পারছো। একদম খুবই শর্টের মধ্যে আই থিংক কিরশফস কারেন্ট ল বুঝিয়ে দিলাম। এখন আসো ভোল্টেজ ল নিয়ে।
কারেন্ট লটা গেল, কারেন্ট ইজ অনলি ফর আই, ওকে, বিকজ অ্যাম্পিয়ার। এখন আমরা আসবো কিরচফস ভোল্টেজ ল। লেটস গো ফর দ্যাট। বানানটা হচ্ছে অন্যরকম স্পেলিং বানানের কিরচফসের। আমি লাইক ইজ ফাইন, কারণ যেহেতু অন্য দেশের লোক, বাংলাদেশে একটা নাম কি বিদেশে বললে ওদের কাছে হার্ড লাগতে পারে। এনিওয়ে, সো কিরচফস ভোল্টেজ ল। কিরচফস ভোল্টেজ লটা কি? খুবই ইজি। কিরচফস কারেন্ট ল যেরকম I1 + I2 + I3 + I4 = 0 0, কিরচফস ভোল্টেজ ল হইতেছে V1 + V2 + V3 + V4 = 0। মানে যতগুলো থাকবে আর কি, এখানে I1 + I2 + I3 = 0 হতে পারতো, I5 ও থাকতে পারতো, এখানে V5 ও থাকতে পারতো, যতগুলো আছে জাস্ট ডিপেন্ডস অন দ্যাট। আচ্ছা, ওখানে যে ছবিটা আঁকছি, লেটস গো ফর দ্যাট হিয়ার। আর তার আগে একটা জিনিস তোমরা বুঝো, এখানে আসো। সেটা হচ্ছে আমরা কারেন্টের যে চ্যাপ্টার 2 চ্যাপ্টার 3 আছে ইলেকট্রোম্যাগনেটিক আর সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট, এগুলোতে যে আমরা জানি যে এনার্জি সমান হচ্ছে V/Q, রাইট? এনার্জি মানে কি 1 জুল, V মানে কি 1 ভোল্ট, Q মানে কি 1 সি, তাই না? তাহলে 1 জুল সমান কি? প্রতি ইউনিট চার্জে কত পরিমাণ ভোল্ট যায়, প্রতি ইউনিট চার্জে কত পরিমাণ ভোল্ট যায়। তাহলে অ্যামাউন্ট অফ ভোল্ট বা অ্যামাউন্ট অফ পোটেনশিয়াল গোয়িং থ্রু পার ইউনিট চার্জ ইজ কল্ড 1 জুল। ইজি অ্যাজ দ্যাট। সো এখানে তোমার একটা জিনিস বুঝতে হবে যে যত তোমার ভোল্টেজ পাস হবে তত কি এনার্জি হারাবে, তাই না? কারণ চার্জ নিয়ে নিবে, তাহলে এনার্জি অবভিয়াসলি হারাবে। সো এখানে একটা বিষয় আছে ভোল্টেজ, কিরচফস ভোল্টেজ ল বোঝার আগে, সেটা হচ্ছে ধরো এটা একটা ব্যাটারি, হ্যাঁ, ব্যাটারি জাস্ট ডাইরেকশন দিচ্ছে, প্লাস থেকে মাইনাসে যাচ্ছে কারেন্ট, এখানে মাইনাস থেকে প্লাসে যাচ্ছে কারেন্ট। এটা জাস্ট বুঝো যে এটা আই, হ্যাঁ, এটাই কারেন্ট। কারণ আমি জানি যে ইলেকট্রন যেদিকে যায় কারেন্টের উল্টো দিকে যায়, তাই না? সো প্লাস মানে কি এখান থেকে কারেন্টটা প্লাস থেকে মাইনাসের দিকে যাচ্ছে। সো প্লাস থেকে যদি মাইনাসের দিকে যায়, কিরচফস ভোল্টেজ ল কি বলে? কিরচফস ভোল্টেজ ল বলে যে এখানে হচ্ছে নেগেটিভ হবে, আর যদি নেগেটিভ থেকে পজিটিভে যায় ভোল্টেজ পজিটিভ হবে, ঠিক আছে? ভোল্টেজ এখানে নেগেটিভ হবে, এখানে ভোল্টেজ পজিটিভ হবে। এখন কেন পজিটিভ হবে, উইল কাম ব্যাক টু দ্যাট। তার আগে একটা জিনিস বুঝো, সেটা বুঝো অ্যাকচুয়ালি, যে ধরো একটা জিনিস বেশি, প্লাস মানে কি এখানে সবচেয়ে বেশি আছে, তাই না? এখান থেকে ঘুরে এখানে এসে যখন পৌঁছাবে তখন এর ভ্যালু 0 হয়ে যাবে, ভোল্টেজ, তাই না? কারণ এখানে তার কিছু নাই, দিস ইজ এ ডেড জোন, দিস ইজ এ ডেড এন্ড। এখানে এসে সব মন আছে, যেমন আমাদের হাতের চামড়ার এই জায়গাটা, কোনোই এখানে যত জানি এখানে হচ্ছে তোমার ডেড সেলস থাকে, সেরকম বিষয়টা, যে দিস ইজ দ্য ডেড পয়েন্ট অফ তোমার সার্কিট। সো এখানে সবচেয়ে বেশি থাকে। সো যত এদিক দিয়ে যাবে তত তো অবভিয়াসলি ভ্যালু কমতে থাকবে। এমনি লজিক্যালি থিঙ্ক করো, যত এদিক দিয়ে কারেন্টটা পাস হবে তত কি তোমার কারেন্টের ভ্যালু কমবে না, তাহলে ভোল্টেজ কমবে না, কারণ V সমান কি I/R। তাহলে যত এটা কমবে সমানুপাতিক, এটাও কমলে এটাও কমবে। সো এটা যত কমতেছে, যত পাস হচ্ছে তত কমতেছে। তাহলে পজিটিভ থেকে নেগেটিভে গেলে V এর ভ্যালু ধরো এখানে 12 ভোল্ট দিলাম, তাহলে এখানে গিয়ে কমে যাবে, ধরো এখানে 12 ভোল্টই থাকবে, রেজিস্ট্যান্স এসে কমে যাবে, কারণ রেজিস্ট্যান্স ইউজ করে ফেলবে। তাহলে এখানে এসে 9 ভোল্ট হয়ে গেল, জাস্ট আমি এখনো কিন্তু অঙ্ক করিনি, জাস্ট এখানে এসে 3 ভোল্ট হয়ে গেল, এখানে এসে 0 ভোল্ট হয়ে যাবে, যেহেতু এর পরে আর কিছু নাই। এটা হচ্ছে বিষয়। সো আই হোপ ইউ গাইজ আন্ডারস্ট্যান্ড দ্যাট। আর তোমার এটা মুছে দেই, কারণ এটা দিয়ে অঙ্ক করব তখন আবার মিলবে না। তো তোমার হচ্ছে যখন আবার ধরো যদি আমি উল্টা দিকে থিঙ্ক করি, নেগেটিভ থেকে পজিটিভের দিকে যায়, তাহলে কি হবে? নেগেটিভে কত? এখানে 0, হ্যাঁ, এখানে 12 আছে। এই 12 ভোল্টটা 0 ভোল্ট লিখে রাখি, কারণ এটা অলওয়েজ ইউনিভার্সাল থাকবে, কারণ এর পরে কোনো রেজিস্ট্যান্স নাই নেগেটিভ, তাহলে এটা 0 ভোল্ট হবে। এর উপরে কোনো রেজিস্ট্যান্স নাই, এই পার্ট থেকে এই পার্ট পর্যন্ত কোনো রেজিস্ট্যান্স নাই, তাহলে এটা 12 ভোল্টই থাকবে। এইটাকে রেজিস্ট্যান্স বলে এখানে কমবে, এইটাকে রেজিস্ট্যান্স বলে এখানে কমবে, এবং এখানকার লাস্ট রেজিস্ট্যান্সের কারণে এখানে কি একবারে 0 ভোল্ট হয়ে যাবে। সো যখন নেগেটিভ থেকে তোমার এইভাবে পজিটিভে আসে, তাহলে কি বাড়তেছে না? দেখো এই যে এখানে আসলে এখানে ধাক্কা খেয়ে বাড়লো, কারণ এইটা তো তোমার যত এই দিক থেকে এই দিকে আসবে কমবে, তাহলে উল্টাটা কি? নেগেটিভ থেকে পজিটিভ গেলে অবভিয়াসলি বাড়বে। সো এখানে তাই লিখছি আমি, ভোল্টেজ বাড়বে, কারণ ধরো এখানে 12 ভোল্ট। আচ্ছা, এটা সলিউশনই করি, সলিউশন করলে তোমার আরো ইজি লাগবে বুঝতে। আচ্ছা, সো ধরো এখানে R1 দিলাম 8 ভোল্ট, সরি 8 নট ভোল্ট, 8 ওহম, রাইট? ওহম দিয়ে আমরা রেজিস্ট্যান্স বুঝাই। R2 সমান 6 ওহম, R3 সমান 4 ওহম দিলাম, লেটস জাস্ট সে। এখন আমরা কারেন্ট বের করব যে এখান দিয়ে পাসিং কারেন্ট কত। সো আমরা এমনি বের করতে পারবো কেমনে, যে এটা যদি সিরিজে ধরি R1 + R2 + R3 ডিভাইড বাই
12 ভোল্ট, সেটাও করা যায়, বাট আমরা সেভাবে আগাবো না, আমরা আগাবো হচ্ছে ভোল্টেজ ল দিয়ে। সো আমরা ভোল্টেজের সময় কি জানি, V1 প্লাস V2 প্লাস V3 প্লাস V4 ইকুয়ালস টু 0 ফার্স্ট থিং। এখন তোমার V1 এর ভ্যালু কত দেওয়া আছে, V1 এর ভ্যালু দেওয়া আছে তোমার হচ্ছে 12 ভোল্ট, রাইট? V1 বলতে এখানে VAC দিয়ে দেই, সোর্স, ঠিক আছে? S মানে কি, সোর্স মানে মূল, 12 ভোল্ট। V2 কি, V2 মানে হচ্ছে IR, তাই না? I আর R1 V3 কি বলা যায়, V2 তে আচ্ছা I R2, এখানে R2 আছে। আর V4 কি বলা যায়, V4 কে বলা যায় হচ্ছে, সরি ফর দ্যাট, I R3 equals to 0। R3 কেন এখন বুঝে, V2 হচ্ছে, V1 হচ্ছে এখানে সোর্স, V2 হচ্ছে যেটা এখানে আমরা পাবো ভোল্টেজ ডিফারেন্স, এখানে V3 হচ্ছে এখানে যে ভোল্টেজ ডিফারেন্সটা পাবো এই রেজিস্ট্যান্সের কারণে, V4 টা হচ্ছে এখানে যে ভোল্টেজ ডিফারেন্সটা পাবো এই রেজিস্ট্যান্সের কারণে, ঠিক আছে? সো এখানে 12 থাকলো, এখানে I কমন নিলাম, কমন নিলে কি থাকবে, R1 প্লাস R2 প্লাস R3, রাইট, ইকুয়াল টু 0। তাহলে I সমান কত, I সমান হচ্ছে -12 ডিভাইডেড বাই, আচ্ছা এখানে আমার একটা কথা আছে, এটা যেহেতু তোমার প্লাস থেকে এদিকে যাচ্ছে, তাহলে আমরা অবভিয়াসলি এটা নেগেটিভ নিতে হবে, রাইট? সে নেগেটিভটা দিয়ে দিই, তাহলে এখানে এসে পজিটিভ হয়ে যাবে। I hope you understand that, কারণ এখানে কি বলেন, পজিটিভ থেকে নেগেটিভে গেলে অবভিয়াসলি ভ্যালু মাইনাস হয়, তাহলে এই দিক থেকে আমরা যেহেতু এইদিকে কাউন্ট করতেছি তাহলে মাইনাসই হবে। আচ্ছা তাহলে এই সাইড নিয়ে গেলে প্লাস হয়ে গেল, আর R1 প্লাস R2 প্লাস R3 কত তোমার 8 6 4 4 6 10 1 18 তাহলে 2/3 0.67 অ্যাম্পিয়ার, সামথিং অ্যালং দ্য লাইনস অফ দ্যাট, তাই না? 6 দিয়ে যদি ভাঙি 2 হয় 318, 0.67 দিয়ে দিলাম একবার। এখন আসো, যদি এখন আমাদের বের করতে বলে, দিস ইজ কিরচফস ভোল্টেজ ল, যেটা তোমরা দেখলাম যেভাবে বের করলাম। আর আরেকটা বিষয় হচ্ছে যে যদি তোমাকে বলে এখানে ভোল্টেজ কত, এখানে ভোল্টেজ কত, বা এখানে কারেন্ট কত, এখানে কারেন্ট কত, সেটা বের করার জন্য তোমার রুল হচ্ছে, ফার্স্ট অফ অল এই জায়গাতে না, এটাকে A B C D দিলাম, ঠিক আছে? A সমান আমরা জানি এর ভোল্টেজ হবে 12 ভোল্ট, কারণ ওখানে কোনো ধরনের রেজিস্ট্যান্স নাই। B সমান কত, C সমান কত, আর D কত হবে 0, কারণ এর পরে একবারে হচ্ছে নেগেটিভ, ওখানে গিয়ে একবারে 0 হয়ে গেছে। সো আমাদের কাজ হবে হচ্ছে বের করা R1 মানে B পয়েন্টে কত কারেন্ট আছে, ভোল্টেজ সরি কত ভোল্টেজ আছে, C তে কত ভোল্টেজ আছে, এটুকু বের করলেই হবে। সো লেটস গেট স্টার্টেড। প্রথমে আসো হচ্ছে B তে প্রথমে আমরা দেখব এইখানে ভোল্টেজ ড্রপ খায় কত, ড্রপ মানে কি কতটুকু কেটে নেয়, সেটা কি আমরা বের করব। আমরা জানি কারেন্ট সমান এইটা, তাই না? তাহলে আমরা জানি V সমান IR1, তাহলে এখানে যে বিষয়টা হবে 0.67 গুণন R হচ্ছে তোমার 8, তাই না? এটা করলে তোমার আসে হচ্ছে 27 56 6 5 আসে, আমার বেশি অন্যরকম ভ্যালু নিয়ে ফেলছি, বাট লেটস জাস্ট গো উইথ দ্যাট। 6 48 আর হচ্ছে 5 কত 53 দেন 5.36 ভোল্ট, সামথিং লাইক দ্যাট। তাহলে তোমার এইটার পরে বি পয়েন্টে ভোল্ট হবে হচ্ছে, এখানে বি পয়েন্টে ভোল্ট হবে কত জানো, 12 দিয়ে এই 5.36 কে বিয়োগ করব আমরা, 12 মাইনাস 5.36, তাহলে কত আসে হচ্ছে 6.64 ভোল্ট, এখানে 6.64 ভোল্ট। আচ্ছা গুড। এরপর হচ্ছে তোমার এটা বললাম V1 বা V2 ধরো, এরপর আমরা V3 বের করি। V3 হচ্ছে ওই জায়গায়। এখন ওখানকার ক্ষেত্রে কি হবে, ওখানকার ক্ষেত্রে যেহেতু 6 ভোল্ট আছে, 6 ওহম আছে, তাহলে আমরা কি করব, 0.67 টাইমস, এখানে যেহেতু 6 ওহম আছে, আমি ভোল্ট ভুল বলছি, 6 ওহম আছে, তাহলে এটা এখানে করলে হচ্ছে 6 7 42 2 4 6 6 36, আচ্ছা তাহলে 4.02 সামথিং লাইক দ্যাট। তাহলে এখন আমরা কি করব, আমরা করব হচ্ছে 6.64 মাইনাস 4.02 সমান কত আসে, 2.62 আসে ভোল্ট। এখন মজার বিষয়টা যেটা হবে, যখন আমি ডি টা বের করব, কারণ ডি ক্লোজ টু 0 হবে, যেহেতু আমি ওখানে 6.666 হবে, 67 ধরছি, তো কাছাকাছি 0 আসার কথা। সো ডি টা বের করব। এখন ডি তে ওহম হচ্ছে 4, তাই না, রেজিস্ট্যান্স হচ্ছে 4, তাহলে 4 টাইমস 0.67, তাহলে কত আসে, 4 7 8 8,
যেটা 24 2.68। সো দেখো মিলে গেছে, কিন্তু কিভাবে মিলে গেছে? তাহলে এখন আমি কি করতাম 2.62 মাইনাস 2.68, তাই না? এটা জিরো আসবে, আসেনি কেন? কারণ হচ্ছে আমি 0.67 ধরছি, এটা হবে 0.6666, তাই না? এভাবে চলতে থাকবে রিকারিং ভাবে। বাট দেখো কাছাকাছি ভ্যালু 2.68 2.62, তাহলে এটা মাইনাস করলে ডি এর ভ্যালু 0ই আসে। আই হোপ ইউ গাইস হ্যাভ আন্ডারস্টুড। এখানে একটা ভোল্টেজ ড্রপ খাইলো, আমরা পাইলাম বি, এখানে কত পাইলাম 6.64 ভোল্ট গেল। সি ইউনিট সি পার্ট এখানে কত পাইছি? এখানে পাইছি হচ্ছে 2.62 ভোল্ট ডান। আর এখানে মধ্যে কারেন্ট প্রতি জায়গায় কত? কারেন্ট প্রতি জায়গায় সেম, কারণ লিটারালি একটা তোমার লুপ আকারে গেছে। দ্যাটস প্রিটি মাচ ইট। সো আই হোপ ইউ গাইস হ্যাভ আন্ডারস্টুড। একটা প্রতিটার एग्जांपल দেখাইছি, এটা জাস্ট মনে রাখবা। আর যেটা বললাম যে তোমার এটা সূত্রটা মনে রাখবে ইকুয়ালস টু ভি বাই কিউ, তাহলে প্রতিটা চার্জের জন্য ভোল্ট কমবে, তাই না? যত চার্জ নিয়ে নেবে অবভিয়াসলি ভোল্ট কমবে, পটেনশিয়াল কমবে, যেটা এখানে হইছে। এই যে এখানে তোমার রেজিস্ট্যান্স থাকে, কি রেজিস্ট্যান্স কারেন্টটা খেয়ে নিল, ভেঙে গেল, কমে গেল। আবার রেজিস্ট্যান্স কারেন্ট খেয়ে নিল, কমে গেল। রেজিস্ট্যান্স কারেন্ট খেয়ে নিল, একদম জিরো হয়ে গেল, জিরো এখানে গ্রেভিয়ার্ডে গিয়ে চলে গেল। সো আই হোপ ইউ গাইস হ্যাভ আন্ডারস্টুড today's class. Next class I hope next class আমরা হচ্ছে voltage divider rule এবং current divider rule সম্পর্কে জানবো। and till then hope তোমাদের হেল্পে আসছে। you know let us revise the একটু সূত্রটা দেখিও। just v1 v2 v3 v4 মনে রাখবা, i2 i1 i2 i3 i4 equal to 0 সেম শিটি ভাই v equals to আমরা জানি i equals to v by r, সেখান থেকে আসছে v equals to ir, তাই না? সেই ir ইউজ করে আমরা ওখানে ir ইউজ করে তোমার প্রথমে i এর ভ্যালু বের করব। i এর ভ্যালু বের করলাম, i এর ভ্যালু বের করার পর যদি আমাদের বলে যে কোথাকারটা বের করতে, ধরো b পয়েন্টে বের করতে বলছে, তাহলে কি করব? i এর ভ্যালু দিয়ে আগে এই রেজিস্ট্যান্সটাকে গুণ দিব, গুণ দিলে 5.36 বা যা আসে এর সাথে মেইন ভোল্টেজ বিয়োগ দিব, বিয়োগ দিলে তো এটা পাবো। কেন? কারণ এই কারেন্টটা এখানে গেল, এর v equals to ir, তাহলে এই কিছু খাবে, এটাকে দিয়ে এটাকে আমরা গুণ করলে কি পাবো? যে কত পরিমাণ খাইছে, এই R1 টা কত পরিমাণ কারেন্ট বা ভোল্ট, কত পরিমাণ ভোল্ট খাইছে, কত পরিমাণ ভোল্ট খাওয়ার পরে যাবে বি। তাহলে এই পয়েন্ট থেকে এত দূর পর্যন্ত বি এর ভ্যালু হচ্ছে 6.64, তাহলে কারণ খেয়ে ফেলছে 5.36 পরিমাণ খেয়ে ফেলছে। এরপর এখানে আবার খাইলো 6 ওহম তোমার ভোল্টেজ খাইলো, ভোল্টেজ খাওয়ার কারণে কি হলো? 6.64 থেকে 4.02 কমে গেল, 2.62 হলো। এরপর লাস্টে R3 4 ওহম দিয়ে তোমার হইতেছে 2.62 যে পরিমাণ তোমার ভোল্টেজ লেফট ছিল সেটাও খাইলো, লাস্টে 0 ভোল্ট হয়ে গেছে। হোপ ইউ গাইস হ্যাভ আন্ডারস্টুড। স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, ভিডিওটা আরেক দুইবার দেখো, তাহলে আই গেস ইজি হবে মুখস্থ করতে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই ভালো করে পড়াশোনা করো, দোয়া করো আমার জন্য, সুস্থ থাকো।